হ্যালো শিখা সরকার চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্স লং ভিডিও। স্কিপ কখনোই করো না। আর নতুন বন্ধুরা তোমরা সাথে থাকো, পুরোটা দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে আজকের টপিকটা হচ্ছে যারা শুধুমাত্র টেক্সট পোস্ট আর ফটো ছাড়ছো তাদের জন্য। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দিও, তারাও তো অনেক কিছু জানে না না। আর আমার এখানে একটু ফলো দিয়ে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও চট জলদি তোমাদের সামনে চলে যাবে। আর যদি কেউ পারো একটু সাবস্ক্রাইব করে রেখো। মূল বক্তব্যে আসছি, তারাকে বলছি আমি শিখা সরকার কর। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। যারা নতুন নতুন কাজ শুরু করেছো এবং অনেকে অনেক ধরনের ডাক্তারি করছে, এটা করো সেটা করো, সবই ঠিক আছে, যে তোমরা শুধুমাত্র ফটো ছাড়লেই হবে না, পাশাপাশি যে আরও কিছু কাজ আছে সেটা আমি বারংবার অনেক ভিডিওতে বলেছি। আজকে আবার চলে আসলাম। কি করতে হবে? অনেকে শুধুমাত্র ফটো ছাড়ছো আর টেক্সট, এটা ছাড়লে কখনোই একটা তোমার প্রোফাইল বা পেজই বলো যেতে বলো গ্রো কখনোই করবে না। তার জন্য আমাদের কি করতে হবে? মাঝে মাঝে আমাদেরকে একটু রুচিটা চেঞ্জ করতে হবে। আর বেশিরভাগ অডিয়েন্সই হচ্ছে রিলস ভিডিও, ছোট ছোট রিলস। যেমন আমাদের এখন ফেসবুকে একটা আইন করে দিয়েছে 15 থেকে 90 সেকেন্ড, মানে 90 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও করতে বলছে। আর রিলস ভিডিও দেখতে তো সবাই খুব আনন্দ পায়, আর এটার মধ্যে রিলস এনগেজমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। কিন্তু অনেকে কি করছো, শুধুমাত্র ফটো আর পোস্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছ। কখনো এটা হবে না। কারণ একটা ফটোর মাধ্যমে যে কোনো অ্যাঙ্গেলে একটা ফটো ছেড়ে দিলাম, হয়ে গেল, কিন্তু তার মাধ্যমে তোমার ক্রিয়েটিভিটিটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। তুমি যে কিভাবে তোমার প্রেজেন্টেশন, তুমি কিভাবে তুমি স্মার্টলি কথা বলছো, বা তোমার ধরন, তারপরে তুমি কিভাবে তোমার অ্যাক্টিংটা সব কিছু ফুটিয়ে তুলতে পারবে তোমার রিলস ভিডিও আর হচ্ছে ভিডিও, লং ভিডিওর মাধ্যমে। তার জন্য কি করতে হবে? খুব জরুরি ইম্পর্টেন্স ব্যাপার হচ্ছে আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে ফটো, টেক্সট, মেসেজের পাশাপাশি আমাদের রিলস ভিডিও তো রাখতেই হবে। সেটা কিন্তু বেশিরভাগ জনগণই দেখে থাকে, অর্থাৎ অডিয়েন্স। আর লং ভিডিওর মাধ্যমে অনেকে নতুন নতুন কাজ করতে এসে অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে। তখন তারা কি করে? তাদের নিজের প্রয়োজনে লং ভিডিওগুলো ক্লিক করে কী করে অনেক কিছু শিক্ষণীয় থাকে, সেখান থেকে শিখতে পারে। যেরকম আমিও অনেক বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদের লং ভিডিওগুলো দেখে সেখান থেকে কনসেপ্ট নিই, সেখান থেকে বুঝে বুঝে যে কি বলছে, কি বলতে চাচ্ছে, কিন্তু কখনোই আমি স্কিপ করি না। স্কিপ করলে কিন্তু মাঝখান থেকে আধা বুঝবে আধা বুঝবে না, এভাবে কখনোই কিন্তু একটা কন্টেন্ট তৈরি করতে পারবে না। আর মেন যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, তাদের হচ্ছে ভিডিওর মাধ্যমে, রিলসের মাধ্যমে তার অ্যাক্টিভিটিগুলো প্রকাশ পায়। তার জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি করে তোমার রিলস ভিডিও তো আপলোড করতে হবে, পাশাপাশি কি করতে হবে বলো তো? সপ্তাহে 2-3টে বা লং ভিডিও ছাড়তে হবে। লং ভিডিও কিন্তু বিশেষ উপকারী, কারণ এখানকার মাধ্যমে তোমার টোটাল A to Z তুমি কিভাবে কাজ করবে, কিভাবে এগিয়ে যাবে, সব কিছু কিন্তু জানা যায় বিষয়গুলো। আর নতুন কাজ করতে এসে আমরা অনেক কিছুই জানি না, এই লং ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি। আর রিলস ভিডিও সবাই আমরা যখন ফর ইউতে ভিডিওগুলো চলছে সেগুলো আমরা দেখতে খুবই ভালো পাই। আর তার মধ্যে যখন একবার তুমি কারো মন জয় করতে পারবে, তখন কিন্তু বারংবার তোমার ভিডিওটার মধ্যে ক্লিক পড়বে, অর্থাৎ তোমার ভিউ, এনগেজমেন্ট, রিচ সব কিছু বেড়ে যাবে। আর প্রথম ভিডিও করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেরকম প্রথম ভিডিও যখন করছো তখন কিন্তু তোমার যে নিজস্ব যে একটা পার্সোনালিটি বা নিজস্ব প্রেজেন্টেশন, সেগুলো কিন্তু ভালো হচ্ছে না। তখন তোমরা কী করে বারংবার সেই ভিডিওটা দেখবে, কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেটাকে সংশোধন করে দ্বিতীয়বার আবার করবে। আপলোড করার আগে দেখে নিতে হবে যে আমি ভিডিওটার মধ্যে কোথায় আমার লেক্স আছে, অর্থাৎ অভাব আছে, কোনটা পরিপূর্ণ হচ্ছে না। এভাবে তোমাদের কন্টিনিউ ভিডিও করতে হবে। আর বিশেষ করে প্রেজেন্টেশন, যেটা হচ্ছে মূল বক্তব্য, যেরকম থাম্বনেল যেরকম একটা খুব ভাইটাল বিষয়, সেরকম প্রেজেন্টেশনটাও। তুমি ক্যামেরার সামনে যে কথাগুলো বলছো, তোমার কথাটা শোনার জন্য আগ্রহী কিনা, কন্টিনিউ তোমার কথাগুলো শুনছে কিনা, বা তোমাকে স্কিপ করছে কিনা, সেটাও জানার ব্যাপার আছে। যাতে স্কিপ না করে তার জন্য তোমার মূল বক্তব্যটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে, যাতে অডিয়েন্স তোমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে বাধ্য হয়। তার জন্য তোমাকে নিজে প্রিপেয়ার্ড হতে হবে।
প্রথমে তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে ভালো করে। আমি কিভাবে একটা ভিডিও আপলোড করব, কিভাবে দেব। প্রথম সবারই অতটা ভালো হবে না, ভিউ বেশি আসবে না, রিচ এনগেজমেন্টও অতটা হয় না, কিন্তু ধীরে ধীরে অবশ্যই আসবে। যখন তোমার কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়ে যাবে তখন দেখতে পারবে তোমার ভিডিওতেও ভিউ হচ্ছে। প্রথম আমি অবশ্য প্রথম থেকে একবার করে ছেড়ে দিতাম, আমি কিন্তু অতটা চেঞ্জ করতাম না। অনেকেই দেখি বারংবার কেটে কেটে করে, কিন্তু আমার মতে একটু ভুলভ্রান্তি হলে কেটে ছেটে করাটাই ভালো, তাহলে দর্শক মানে দেখতে ভালো পায় আর প্রেজেন্টেশনটাও ভালো হয়। তাই বলছি যে এভাবে তোমাদের লাস্টে আমার এতেই বলার কথা হচ্ছে, শুধুমাত্র ফটো আর টেক্সট না ছেড়ে তোমরা মাঝে মাঝে দিনে অন্তত বেশি না পারো 2-3টে রিলস ভিডিও, আর সপ্তাহে 2-3টে লং ভিডিও, আর লাইভ করবে মাঝে মাঝে। সব কন্টিনিউ করো, কন্টিনিউ করলে অবশ্যই সফলতা পাবে আশা করি। আর ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা মার্জনীয়, আমাকে ক্ষমা করে দেবে। আর পাশে থেকো, পাশে আছি সব সময়। ভালো থাকবে, সুস্থ থাকবে, শেয়ার করে দিও। ওকে বাই, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।